আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ পাকের নিকট লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে রবিউল আওয়াল মাসের তৃতীয় শুক্রবার, 18 তারিখ। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম কিয়ামতের সম্পর্কে। আজকে কিয়ামত সম্পর্কে আলোচনার নবম শুক্রবার। আজ আমরা ইনশাআল্লাহ আলোচনা করব কোরআনের আলোকে কিয়ামতে পাপীদের অবস্থা নিয়ে। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম কিয়ামতের সেই ভয়াবহতায় মুমিনদের কি অবস্থা। আজকে আমরা জানব সেই কিয়ামতের ভয়াবহতায় পাপীদের কি অবস্থা হবে। কিয়ামতের দিনটি সেই পাপীদের জন্য, নাফরমানদের জন্য বড়ই কঠিন হবে। সূরা মুদ্দাসসিরের 9 এবং 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সেদিন হবে এক সংকটময় দিন, যা কাফিরদের জন্য সহজ নয়। তাহলে সেই দিনটা কাফিরদের জন্য অত্যন্ত কঠিন হবে। পাপের চিহ্ন সেই পাপীদের চেহারায় ফুটে উঠবে। সূরা আর রহমানের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, অপরাধীদেরকে তাদের চেহারার আলামত দ্বারাই চেনা যাবে। অতঃপর তাদেরকে পাকড়াও করা হবে, তাদের কপালে চুলের ঝুঁটি এবং পা ধরে তাদেরকে পাকড়াও করবে। কাউকে কপালের মধ্যে, চুলের মুঠির মধ্যে ধরবে, কেউ দৌড় দিবে, পড়ে যাবে, পায়ের মধ্যে ধরবে। এইভাবে পাকড়াও করা হবে তাদেরকে, যারা অপরাধী। আর অপরাধের চেহারা দেখাই তাদেরকে বোঝা যাবে যে এরা অপরাধী। কিয়ামতের দিন সেই অপরাধীদের, পাপীদের চেহারা মলিন হয়ে যাবে, তাদের চেহারায় কোনো উজ্জ্বলতা থাকবে না। সূরা জুমারের 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সেদিন অনেক মুখমণ্ডল ধুলায় মলিন হয়ে যাবে, সেগুলোকে আচ্ছন্ন করবে কালো বর্ণ। তারা কাফির এবং পাপাচারী। এটা সূরা আবাস 40 থেকে 42 নম্বর আয়াতে। যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে, কিয়ামতের দিন তুমি তাদের মুখ কালো দেখতে পাবে। জাহান্নাম কি অহংকারীদের আবাসস্থল নয়? সূরা জুমারের 60 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা দুইটা জিনিস স্পষ্ট করে দিলেন। কিয়ামতের দিন যারা পাপী তাদের চেহারা থাকবে কালো, কুৎসিত। আর যারা মুমিন, নেককার, দুনিয়াতে কালো হইতে পারে কিন্তু আখিরাতে তারা উজ্জ্বল হবে। তাহলে সেই পাপীদের চেহারা থাকবে কালো। হয়তো দুনিয়াতে সে সুন্দর ছিল, কিন্তু দুনিয়ার সৌন্দর্য তখন সেখানে থাকবে না, সে কালো, কুৎসিত হয়ে যাবে। আর জাহান্নাম হবে অহংকারীদের আবাসস্থল। যারা অহংকার করে, গর্ব করে, কথায় কথায় মানুষের মধ্যে নিজের বাহাদুরি প্রকাশ করে, আছে না এরকম? নিজের অর্থ, সম্পদ, প্রতিপত্তি, ক্ষমতা, এটার ভাব দেখায়। সে বলে যে না, তোমাদের চেয়ে আমি অনেক ভালো। এরকম যারা অহংকার করে তাদের আবাসস্থল হবে জাহান্নাম। আর সেই দিন তারা হবে ভীত, ক্লান্ত। তারা এত ভয়ে আচ্ছন্ন থাকবে এবং তারা একদম ক্লান্ত হয়ে যাবে। সূরা গাশিয়ার 1 থেকে 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমার কাছে কি আচ্ছন্নকারী সংবাদ এসেছে? সেদিন বহু মুখমণ্ডল ভীত হয়ে পড়বে এবং কর্মক্লান্ত, পরিশ্রান্ত হয়ে পড়বে। অতঃপর তারা প্রবেশ করবে জ্বলন্ত আগুনে। তাহলে পাপীদের কি ভয়াবহ অবস্থা। তাদের মুখমণ্ডলে ভীত চিহ্ন দেখা যাবে। তারা ভীত, ভয়ে একবারে একদম কবুতরের বাচ্চা যেমন কাঁপতে থাকে সেইভাবে কাঁপতে থাকবে। মানুষ যেমন হাঁপাইতে হাঁপাইতে পরিশ্রান্ত হয়ে যায়, এইভাবে পরিশ্রান্ত হয়ে যাবে। তাদেরকে পাঠানো হবে জ্বলন্ত আগুনের মধ্যে। তারা ভীতই হইতে থাকবে। সেই সম্পর্কে সূরা আম্বিয়ার 97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সত্য প্রতিশ্রুতিকাল আসন্ন হলে কাফিরদের চক্ষু স্থির হয়ে যাবে। তারা বলবে,
হায় দুর্ভাগ্য আমাদের, আমরা তো এই বিষয়ের উপর উদাসীন ছিলাম, এমনকি আমরা সীমা লঙ্ঘনকারীও ছিলাম। যারা কাফির, যখন সেই কিয়ামত দিবস আসবে তখন তাদের চক্ষুগুলো স্থির হয়ে যাবে, তাদের চোখের কোনো পলক পড়বে না। তারা বলবে, হায় দুর্ভোগ, আমরা তো এই বিষয়ে কিয়ামত বিষয়ে উদাসীন ছিলাম, আমরা সীমা লঙ্ঘনকারীও ছিলাম। সেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে, পাপীরা হতাশ হয়ে পড়বে, অপমান তাদেরকে আচ্ছন্ন করে ফেলবে। সূরা মারিজের 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সেদিন তাদের চক্ষু অবনত হবে, সেদিন তাদের দৃষ্টি অবনত হবে, লাঞ্ছনা তাদেরকে আচ্ছন্ন করে ফেলবে। আর এটাই সেই দিন যার প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হয়েছিল। কিয়ামতের দিন সেই পাপীরা আল্লাহকে সিজদা করতে পারবে না। সূরা কালামের 42 থেকে 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যেদিন হাঁটুর নিম্নাংশ প্রকাশ করা হবে এবং তাদেরকে আহ্বান করা হবে সিজদা করার জন্য, কিন্তু তারা তা করতে সক্ষম হবে না। তাদের দৃষ্টি হবে অবনত, অপমান বোধ তাদেরকে আচ্ছন্ন করবে। অথচ যখন তারা নিরাপদ ছিল তখন তাদেরকে সিজদা করতে আহ্বান করা হয়েছিল, কিন্তু তারা অমান্য করেছিল। তাহলে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা জানাই দিলেন, যখন আল্লাহ তাআলা সেই হাসরের ময়দানে তার হাঁটুর নিম্নের অংশ প্রকাশ করবেন এবং বান্দাদেরকে আহ্বান করবেন, তোমরা সিজদা করো। যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, আল্লাহকে সিজদা করেছে, তারা ঠিকই সিজদা করতে পারবে। কিন্তু যারা পাপী, দুনিয়ায় আল্লাহকে সিজদা করে নাই, আল্লাহর হুকুম মানে নাই, তারা সিজদা করতে পারবে না। তাদের দৃষ্টিটা নিজ দিকে তাকায় থাকবে, সে আল্লাহর দিকে তাকানোর সাহস পাবে না, তারা লজ্জিত থাকবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আমাদের প্রভু যখন কঠোর হয়ে আত্মপ্রকাশ করবেন তখন প্রত্যেক ঈমানদার নারী পুরুষ তাকে সিজদা করবে। কিন্তু সেদিন এমন একদল ঈমানদার যারা দুনিয়াতে লোক দেখানো অথবা প্রদর্শনী বা প্রচারার্থে সিজদা করেছিল, তারা অবশিষ্ট থাকবে। তারা সিজদা করতে চাইলে তাদের পৃষ্ঠদেশ এবং কোমর এক খণ্ড কাষ্ঠফলকের মতো শক্ত হয়ে যাবে। সহিহ বুখারীর 4919 নম্বর হাদিস। তাহলে আল্লাহ তাআলার গুণবাচক নাম আছে 99টা, এর মধ্যে একটা নাম আছে আল কাহ্হার। সেই নামটা উনি প্রকাশ করবেন সেই হাসরের ময়দানে। উনি কঠোর হয়ে আত্মপ্রকাশ করবেন, তখন সকল ঈমানদাররা তাকে সিজদা করবে। কিন্তু যারা ঈমান ছিল, কিন্তু সেই ঈমান খুবই কি নগণ্য, দুনিয়াতে নামাজ পড়েছে লোক দেখানোর জন্য, ইলেকশন আসলে চেয়ারম্যান মেম্বার দাঁড়াইলে 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায় পড়ে, ইলেকশন শেষ হয়ে গেলে মসজিদের ধারে কাছেও যায় না, আছে না? এরকম লোক দেখানোর স্বার্থে প্রচারার্থে প্রদর্শনীর জন্য যারা নামাজ আদায় করত, তাদের পিঠ এবং কোমর কাঠের মতো শক্ত হয়ে যাবে, তারা সিজদা করতে পারবে না, তারা পালাতেও পারবে না, তাদেরকে মুহূর্তেই পাকড়াও করা হবে, তারা ধরা পড়ে যাবে। সূরা সাবার 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তুমি যদি দেখতে যখন তারা ভীত হয়ে পড়বে এবং পালাতে পারবে না, আর তাদেরকে খুব নিকটবর্তী স্থান থেকেই পাকড়াও করা হবে, তখন তারা ঈমান আনতে চাইবে, কিন্তু কাজ হবে না। সেই কিয়ামতের সময় দিকেও ঈমান আনে, সে হাসরের ময়দানে যদি ঈমান আনে, এই ঈমান আনায় তার বিন্দু মাত্র লাভ হবে না। সূরা সাবার 52 থেকে 54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যখন তারা বলবে আমরা তার প্রতি ঈমান আনলাম, কিন্তু তারা দূরবর্তী স্থান থেকে কিভাবে তা হস্তগত করবে, অথচ আগে থেকেই তাকে তারা অস্বীকার করে আসছিল। তারা তো দূরবর্তী স্থান থেকে এই অদৃশ্যকে মিথ্যা মনে করত। সুতরাং এখন তাদেরকেও তাদের কাঙ্ক্ষিত জিনিসের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, যেমন তাদের পূর্ববর্তীদের সাথেও করা হয়েছিল। তারা ছিল সন্দেহের মধ্যে, উদ্বেগজনক অবস্থায় নিপতিত। যারা দুনিয়াতে বলতো আল্লাহকে তো দেখা যায় না,
বিশ্বাস কেমনে করবে? তাদের এই অবস্থা হবে। তারা সব কিছু মিথ্যা মনে করত। তারা পূর্ববর্তীদের সঙ্গে এরকম করেছিল, সন্দেহের মধ্যে ছিল। তখন তাদের কি হবে? ঈমান আনতে চাইলেও আর ঈমান আনার সুযোগ দেওয়া হবে না। সেদিন তাদের কোনো আমল কাজে লাগবে না। তারা যদি মনে করে যে এখন আমরা ভালো কাজ শুরু করব, কোনো কাজ হবে না। সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি তাদের কৃতকর্মের প্রতি লক্ষ্য করব, অতঃপর সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করব। তাদের সেই কৃতকর্মগুলোকে ধূলিকণায় পরিণত করে ফেলা হয়। সেই দিন তারা কোনো সুপারিশকারীও পাবে না। যারা পাপী, গুনাহগার, কাফির, তাদের জন্য কোনো সুপারিশকারী থাকবে না। সূরা মুমিনের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, জালিমদের কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না এবং এমন কোনো সুপারিশকারীও থাকবে না যার সুপারিশ গ্রহণ করা হবে। তাহলে মুমিনদের জন্য কিন্তু সুপারিশকারী আছে, কাফিরদের জন্য সুপারিশকারী নাই। সেই দিন কোনো অজুহাত কাজে লাগবে না। সূরা মুমিনের 52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সেদিন জালিমদের আপত্তি কোনো উপকারে আসবে না। সুতরাং তাদের জন্য রয়েছে লানত আর তাদের জন্য রয়েছে নিকৃষ্ট আবাসস্থল। তাহলে আল্লাহ তাআলা স্পষ্ট জানাই দিলেন, সেই দিন কাফির তারা বিভিন্ন আপত্তি করবে। যারা পাপী ছিল তারা বিভিন্ন উজর পেশ করবে, আমি এই কারণে নামাজ পড়তে পারি নাই, এই কারণে রোজা করতে পারি নাই। দুনিয়ার মধ্যে দেখবেন কত লোক আছে, কত বাহানা দেয়, গ্যাস্ট্রিক, রোজা রাখা যায় না, টাকা নাই, হজ করতে পারি না। টাকা আছে কি নাই সেটা তো আল্লাহই ভালো জানে। হয়তো আমি জানি না, আপনি জানেন না, কিন্তু আল্লাহ কিন্তু ঠিকই জানে কার উপর হজ ফরজ হয়েছে, কার উপর যাকাত ফরজ হয়েছে। সবকিছুই আল্লাহ তাআলা জানেন। কিন্তু আমরা যদি আল্লাহকে ধোঁকা দিতে চাই, আমার তো এই ছিল, এই ছিল না, এই সমস্যা ছিল, সেই সমস্যা ছিল, আল্লাহ রসুল কিন্তু সকল সমস্যার মধ্যেই সকল নেক কাজ করে দেখাই দিয়ে গেছেন। অনেকে বলে গরিব, আমি মানুষের বাসায় কাজ করি, নিজের অর্থ সম্পদ নাই, কি করে আমি কাজ করব, কি করে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব। আল্লাহ রসুল কি ধনী ছিলেন? বিশাল টাকাওয়ালা ছিলেন? ছিলেন না। উনি 5 ওয়াক্ত নামাজ ঠিকই আদায় করেছেন। আমাদের দেশে পানির কত অফুরন্ত ভান্ডার, পানির কোনো অভাব নাই। আরবের দেশ, পানি পাওয়া খুব কঠিন। এখন পানি পাওয়া যায়, কিন্তু আগের যুগে পানি পাওয়া এত সহজ ছিল না। সেই সময় 5 ওয়াক্ত নামাজের আগে আল্লাহ রসুল ওযু করে দেখাইছেন, ফরজ গোসলের হুকুম গোসল করে দেখাইছেন। আর আমরা বিভিন্ন ওজোর আপত্তি দেখাই। আমাদের দেশে যে ঠান্ডা গরম, এটা অনেক দেশের চেয়ে কম ঠান্ডা, কম গরম। অনেক দেশে এতই গরম, ওদের তুলনায় আমাদের দেশে গরমই নাই। আবার কোনো কোনো দেশে এতই ঠান্ডা, তাদের ঠান্ডার তুলনায় আমাদের দেশে ঠান্ডাই না। তাহলে কোনো রকম ওজোর আপত্তি খাটবে না সেই হাসরের ময়দানে। সেই দিন জালিমদের কোনো আপত্তি উপকারে আসবে না। সূরা রুমের 57 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সেদিন জালিমদের কোনো আপত্তি উপকারে আসবে না এবং তাদেরকে তওবা করে আল্লাহ সন্তুষ্টি লাভের সুযোগ দেওয়া হবে না। তারা যে তওবা করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করবে, সেই সুযোগ আর পাবে না। সেই ভয়াবহ ময়দানে কেউ কথা বলার সাহস পাবে না। সূরা মুরসালাতের 35 এবং 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, এটা এমন একটি দিন যেদিন তারা কিছু বলতে পারবে না এবং জোর পেশ করারও অনুমতি দেওয়া হবে না। সূরা নামলের 83 থেকে 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সেদিন আমি সমবেত করব প্রত্যেক সম্প্রদায় হতে এক একটি দলকে, যারা আমার নির্দেশাবলীকে প্রত্যাখ্যান করত। অতঃপর তাদেরকে সারিবদ্ধ করা হবে। যখন তারা সমাগত হবে, তখন আল্লাহ তাদেরকে বলবেন, তোমরা কি আমার নির্দেশাবলীকে প্রত্যাখ্যান করেছিলে? অথচ সেই বিষয়ে তোমাদের জ্ঞান ছিল না, বরং তোমরা অন্য কিছু করছিলে। অতঃপর সীমা লঙ্ঘনের কারণে তাদের উপর ঘোষিত শাস্তি এসে পড়বে, ফলে তারা কোনো কথাই উচ্চারণ করতে পারবে না। সূরা মুতাফফিফিনের 15-16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কখনো নয়,
সেদিন অবশ্যই তারা তাদের প্রতিপালকের দর্শন লাভ করতে বাধাগ্রস্ত হবে, অতঃপর নিশ্চয়ই তারা জাহান্নামে প্রবেশ করবে। তাহলে যারা পাপী, গুনাহগার, নাফরমান, তারা আল্লাহর সাক্ষাৎ লাভ করতে পারবে না। সেই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ যখন মুমিনদের সামনে প্রকাশিত হবেন, তখন সাক্ষাৎ করতে পারবে না পাপীরা। তারা সেই সাক্ষাৎ লাভ করা থেকে বঞ্চিত হবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। সেই পাপীদের শাস্তি দেখে তারা ভয় পাবে। সূরা শুরার 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তুমি জালিমদেরকে তাদের কৃতকর্মের জন্য ভীত সন্ত্রস্ত অবস্থায় দেখতে পাবে, অতঃপর এটাই তাদের উপর আপতিত হবে। তাহলে যারা জালিম, তারা কৃতকর্মের জন্য ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকবে। পাপীরা সেদিন বলতে থাকবে, বাঁচাও বাঁচাও, এইভাবে তারা চিৎকার করতে থাকবে। সূরা ফুরকানের 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যেদিন তারা ফেরেশতাদেরকে প্রত্যক্ষ করবে, সেদিন অপরাধীদের জন্য কোনো সুসংবাদ থাকবে না। তারা বলবে, বাঁচাও বাঁচাও, কিন্তু তাদের রক্ষাকারী কেউই থাকবে না। তারা চিৎকার করবে, কিন্তু তাদের কোনো রক্ষাকারী থাকবে না। সূরা ইউনূসের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা মন্দ কাজ করে তাদের প্রতিফল অনুরূপ মন্দ, এবং তাদেরকে হীনতা আচ্ছন্ন করে ফেলবে, কিন্তু আল্লাহ হতে তাদেরকে রক্ষা করার কেউ সাহস থাকবে না। আল্লাহ হতে তাদেরকে রক্ষা করার কেউই থাকবে না। তাদের মুখমণ্ডল যেন রাত্রির অন্ধকারে আচ্ছাদিত, তারা জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরস্থায়ী হবে। তাহলে যারা দুনিয়াতে মন্দ কাজ করত, ভালো কাজগুলোকে এড়াইয়া চলত, তাদের জন্য আল্লাহ তাআলা কঠিন শাস্তির ব্যবস্থা করে দিলেন। তাদের মুখমণ্ডলগুলো হবে রাত্রির অন্ধকারের মতো আচ্ছাদিত, তারা হয়ে যাবে জাহান্নামের বাসিন্দা, এবং তারা সেখানে চিরস্থায়ী হবে। সেই পাপীদের উপর এবং নিচ উভয় দিক থেকে আযাব আসতে থাকবে। যারা পাপী, গুনাহগার, নাফরমান, তাদের শাস্তি উপর নিচ উভয় দিক থেকে আসতে থাকবে। সূরা আনকাবুতের 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সেদিন শাস্তি তাদেরকে আচ্ছন্ন করবে উপর এবং নিচ হতে, এবং তিনি বলবেন, তোমরা যা করতে তা আস্বাদন করো, তা উপভোগ করো, তোমরা যা মনে করতে। পাপীরা সেই দিন উপর হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, তাদেরকে ঢিলে ঢিলে ফেলানো হবে, উপর হয়ে তারা পড়তে থাকবে জাহান্নামে। সূরা নামলের 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যে অসৎকর্ম করে আসবে তাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এবং তাদেরকে বলা হবে, তোমরা যা করতে তোমাদেরকে তারই প্রতিফল দেওয়া হচ্ছে। দুনিয়াতে অনেকেই মনে করতেছে সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, অপরের হক নষ্ট করতেছে, মিথ্যা বলতেছে, ওজনে কারচুপি করতেছে, পাপে জর্জরিত হয়ে আছে। তারা মনে করতেছে আমি মারা গেলে কোনো বিচার হবে না, আমাকে আল্লাহ মাফ করে দেবে, এটা মনে করতেছে। কিন্তু আল্লাহ তাআলা বলে দিলেন, যারা অসৎ কর্ম নিয়ে আসবে তাদেরকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে, আর বলা হবে, তোমরা দুনিয়াতে যা করেছিলে তার প্রতিফল দেওয়া হলো। যারা গুনাহগার, তাদের আযাব হবে কঠোর, তেমনি তাদের হিসাবগুলোও হবে কঠোর। আল্লাহ তাআলা হাসরের ময়দানে যাদের হিসাবগুলো নেবেন, তারা বিপদে পড়ে যাবে। মুমিনদের হিসাবগুলো সহজ করে দেওয়া হবে, আর যারা পাপী, গুনাহগার, তাদের হিসাবকে কঠোর করে দেওয়া হবে। সূরা রাদের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা তার ডাকে সাড়া দেয়নি, পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই যদি তাদের পা থাকতো, তবু তারা মুক্তিপণের সব কিছুই দিয়ে দিত। তাদের হিসাব হবে খুবই কঠোর, আর তাদের আবাসস্থল হবে জাহান্নাম। সেই আবাসস্থল কতই না নিকৃষ্ট। অর্থাৎ যারা তার ডাকে সাড়া দেয়নি, আল্লাহর ডাকে যারা সাড়া দেয়নি, পৃথিবীতে যা কিছু আছে তারা সব কিছুই যদি মুক্তিপণ হিসেবে দিতে চায়, তাদের দুনিয়াতে যা কিছু তারা পেয়েছিল সবই তারা মুক্তিপণ হতে দিতে চাইবে, কিন্তু এটা দ্বারা তাদের কিছুই হবে না। তাদের হিসাব হবে কঠোর, তাদের আবাসস্থল হবে জাহান্নাম। সেদিন পাপীরা মাটির সঙ্গে মিশে যেতে চাইবে। যখন কঠিন হিসাব শুরু হয়ে যাবে, তখন পাপীরা বলবে, আমরা যদি মাটির সঙ্গে মিশে যেতাম কতই ভালো হতো। সূরা নিসার 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা কুফরি করেছে
এবং রাসূলের অবাধ্য হয়েছে, সেদিন তারা কামনা করবে যদি তারা মাটির সঙ্গে মিশে যেত, আর তারা আল্লাহর হতে কোনো কথাই গোপন করতে পারবে না। যা কিছু দুনিয়াতে করেছে সবই প্রকাশিত হয়ে যাবে। হাসরের মাঠে কাফিরদেরকে কেউ সাহায্য করতে পারবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরের সাক্ষাৎ পাবেন। আজরের মুখমণ্ডলে মলিনতা থাকবে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী। তখন তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে তার পিতা বলবেন, আমি কি পৃথিবীতে আপনাকে বলিনি যে আমার অবাধ্যতা করবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে কি বলবে? আমি কি আপনাকে বলিনি যে আমার অবাধ্যতা করবেন না? তখন তার পিতা বলবে, আজ আর তোমার অবাধ্যতা করব না। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করবেন, হে আমার রব, আমার সাথে ওয়াদা করেছিলেন যে হাসরের দিন আপনি আমাকে লজ্জিত করবেন না। আমার পিতা রহমত থেকে বঞ্চিত হওয়ার চাইতে অধিক অপমান আমার জন্য আর কি হতে পারে? তখন আল্লাহ বলবেন, আমি কাফিরদের জন্য জান্নাত হারাম করে দিয়েছি। পুনরায় বলা হবে, হে ইব্রাহিম, তোমার পদতলে কি? তখন তিনি নিচের দিকে তাকাবেন, হঠাৎ দেখতে পাবেন তার পিতার স্থানে তার শরীরে রক্তমাখা একটি জানোয়ার পড়ে আছে। অতঃপর এটাকে চারপাশ দিয়ে বেঁধে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সহিহ বুখারী 3350 নম্বর হাদিস। আপনি দেখেন, একজন নবী ইব্রাহিম আলাইহিস সালাম, উনিও তার পিতাকে জান্নাতে নিতে পারবে না। কি জন্য? সে ছিল কাফির। আজকালকে দেখা যায় অনেক সময় বাপের সুদ ঘুষ এমন কোনো অন্যায় কাজ নাই সে করার বাকি আছে, তখন ছেলেকে দেয়া দেয় হাফজখানা। হুজুরদের কাছে শুনছে, কি শুনছে? যে একজন হাফেজ 10 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু কিছু কিছু ব্যক্তির জন্য সুপারিশ নিষিদ্ধ হয়ে যাবে, তাদেরকে কেউই সুপারিশ করতে পারবে না, এমনকি কোনো নবীও না, হাফেজ তো দূরের কথা। যেরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার জন্য সুপারিশ করবে, সুপারিশ কাজে লাগবে না। যাদেরকে বলা হয়েছে মুসলমানদের কি পিতা, তাহলে মুসলমানদের জাতির পিতাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ছোট নবী না, তার পিতাকেও উনি সুপারিশ করে জান্নাতে নিতে পারবেন না। আল্লাহ তাআলা সেই ইব্রাহিম আলাইহিস সালামকে ওয়াদা করেছিলেন, আমি আপনাকে সেই দিন কি করব না, অপমানিত লাঞ্ছিত করব না। এখন যদি ইব্রাহিম আলাইহিস সালামের পিতাকে জাহান্নামে পাঠানো হয়, তাহলে উনি অপমান বোধ করবেন। এই জন্য তার পিতাকে একটা জানোয়ারের চেহারায় জাহান্নামে পাঠানো হবে, যেন কেউ চিনতে না পারে এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের পিতা। দেখছেন? তাহলে আমরা যে মনে করি যে আমাকে পীরে নিয়ে যাবে, এই নিয়ে যাবে, সেই নিয়ে যাবে, নিজের আমল করতে হবে। হাসরের ময়দানে বসবে আদালত, সেই আদালতে আল্লাহ তাআলা আত্মপ্রকাশ করবেন। সূরা ফাজরের 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আপনার পালনকর্তা আত্মপ্রকাশ করবেন এবং ফেরেশতাগণ সারিবদ্ধভাবে উপস্থিত হবেন। সূরা নাবার 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সেদিন রূহ বলতে হযরত জিবরাইল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। তিনি এবং তার আরো যে অন্যান্য ফেরেশতাগণ তারা সারিবদ্ধভাবে দাঁড়াবে। অতঃপর দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবেন সে ব্যতীত অন্য কেউ কথা বলতে পারবে না, অতঃপর সে কথা বলবে। তাহলে আল্লাহ তাআলা যাকে কথা বলার সুযোগ দিবে শুধু সেই কথা বলতে পারবে, আর কেউই কোনো কথা ওজোর আপত্তি কিছুই করতে পারবে না। সেই দিনকে নবী ও সাক্ষীদেরকে উপস্থিত করা হবে। সূরা জুমারের 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নবী ও সাক্ষীগণকেও হাজির করা হবে এবং সকলের মধ্যে ন্যায় বিচার করা হবে, অতঃপর তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। সেই দিন বাদশা হবে একমাত্র মহান আল্লাহ, আর কোনো বাদশা থাকবে না। ছোট্ট একটা বাংলাদেশের রাজা হলেই মনে করি যে বিশাল কিছু হয়ে গেছে, কিন্তু সেই দিন এই ছোট্ট বাংলাদেশ না, এই সারা বিশ্বের বড় বড় যারা প্রেসিডেন্ট তাদের কোনো খোঁজ থাকবে না। সেই দিনের একমাত্র বাদশা থাকবে মহান আল্লাহ। সূরা আনআমের 73 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন,
যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে সেদিনকার কর্তৃত্ব হবে তারই। অদৃশ্য এবং দৃশ্য সবকিছু সম্পর্কে তিনি পরিজ্ঞাত, আর তিনি প্রজ্ঞাময় এবং সবিশেষ অবহিত। সূরা ফুরকানের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সেদিনের কর্তৃত্ব হবে দয়াময় আল্লাহর। সূরা মুমিনের 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা সেদিন বলবেন, আজ কর্তৃত্ব কার? এক পরাক্রমশালী আল্লাহরই। তখন প্রশ্ন করা হবে, কার কর্তৃত্ব? সকলেই সমস্বরে উত্তর দিবে, এক আল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা এক ইহুদি পাদ্রী, ইহুদিদের যে হুজুর আছে ওদেরকে ডাকে পাদ্রী, এক ইহুদি পাদ্রী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সম্বোধন করে বলল, হে মুহাম্মদ, আমরা তাওরাতে পেয়েছি যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আকাশমণ্ডলীকে এক আঙ্গুলের উপর, জমিন সমূহকে এক আঙ্গুলের উপর, গাছপালাকে এক আঙ্গুলের উপর, পানি ও মাটিকে এক আঙ্গুলের উপর এবং সকল প্রকার সৃষ্টিকে এক আঙ্গুলের উপর তুলে ধরবেন। তারপর বলবেন, আমি বাদশাহ। পাদ্রীর এসব কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে দিলেন। এমনকি তার মারির দাগ প্রকাশিত হয়ে পড়েছিল, আর এর মাধ্যমে তিনি পাদ্রীর কথাকে সত্যায়ন করলেন। অতঃপর তিনি এই আয়াত পাঠ করলেন, সূরা জুমারের 67, যার অর্থ, তারা আল্লাহর যথোপযুক্ত সম্মান প্রদর্শন করেনি। কিয়ামতের দিন সমস্ত পৃথিবী তার হাতের মুষ্টিতে এবং আকাশমণ্ডলী থাকবে তার ডান হাতের মুঠোয়। পবিত্র মহান তিনি, তারা যাকে অংশীদার স্থাপন করেছে তিনি তার থেকে অনেক ঊর্ধ্বে। এই হাদিসটা আসছে সহিহ বুখারীর 4811 নম্বর হাদিস। কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা এই সমস্ত আকাশমণ্ডলীকে পেঁচিয়ে ধরবেন। তারপর তিনি আকাশমণ্ডলীকে ডান হাতে ধরে বলবেন, আমি বাদশাহ। প্রভাবশালীরা এখন কোথায়? অহংকারীরা এখন কোথায়? এরপর তিনি বাম হাতে গোটা পৃথিবী গুটিয়ে নেবেন এবং বলবেন, আমি বাদশাহ। শক্তিশালী লোকেরা কোথায়? অহংকারীরা কোথায়? সহিহ মুসলিমের 7228 নম্বর হাদিস। এই দুনিয়াতে যারা ক্ষমতা নিয়ে গর্ব করত, দম্ভ করত, অহংকার করত, তাদেরকে ডাকা হবে, তারা কোথায়? কিন্তু কেউ কথা বলার কোনো সাহস পাবে না। সেই দিন অনেক বড় বড় লোক, যাদের কোনো মূল্যই থাকবে না। আমরা দুনিয়াকে যাদেরকে দেখলে আমরা 10 হাত দূরে দিয়ে যাই, যাদেরকে আমরা দেখলেই সালাম দেই, কত মূল্যায়ন করি, কিন্তু সেই দিন তাদের কোনো মূল্যই থাকবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, তিনি বলেন, কিয়ামতের দিনে একজন বেশ মোটাতাজা ব্যক্তি আসবে, কিন্তু সে আল্লাহর নিকট মশার দানার চেয়েও নগণ্য হবে। অতঃপর তিনি এই আয়াতটি পাঠ করেন, সূরা কাহাফের 105, যার অর্থ, আমি কিয়ামতের দিন তাদের জন্য দাড়িপাল্লা প্রতিষ্ঠা করব। এই হাদিসটা বর্ণিত হয়েছে সহিহ বুখারীর 4729 নম্বর। সেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেককারদের জন্য সুপারিশ করবেন। হাসরের ময়দানে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আদম সন্তানদের নেতা, এতে কোনো গর্ব নেই। আর আমি হব প্রথম ব্যক্তি কিয়ামতের দিন যার ব্যাপারে জমিন বিদীর্ণ হবে এবং কবর থেকে সর্বপ্রথম আমি উঠব, এটি কোনো গর্বের বিষয় নয়। আমি হব প্রথম শাফায়াতকারী এবং সর্বাগ্রে আমার শাফায়াতি কবুল করা হবে, এতে গর্বের কিছু নেই। আল্লাহর প্রশংসার পতাকা কিয়ামতের দিন আমার হাতেই থাকবে, এতে কোনো গর্ব নেই। ইবনে মাজার 4308 নম্বর হাদিস। তাহলে কিয়ামতের পর মাটি থেকে সবার আগে উঠবে কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম শাফায়াতকারী কে হবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনার হাতেই থাকবে আল্লাহর প্রশংসার পতাকা। আর আল্লাহ রাসূল বললেন কি, এতে আমার কোনো গর্ব নেই। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কিয়ামতের দিন হবে তখন আমি হব ইমাম, নবীগণের ইমাম, তাদের মুখপাত্র, তাদের সুপারিশকারী, এতে আমার কোনো গর্ব নেই। এটা তিরমিজি 3613 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে
গোশত আনা হলো এবং তার সম্মুখ দিকে একটি পা দেওয়া হলো, কেননা তিনি সামনের পায়ের গোশত পছন্দ করতেন। অতঃপর তিনি তা হতে কিছু খেলেন, তারপর বললেন, কিয়ামতের দিন আমি হব মানব জাতির নেতা। তোমরা কি জানো কিয়ামতের দিন পূর্ববর্তী পরবর্তী সমগ্র মানব একই ময়দানে সমবেত হবে। সেদিন একজন আহ্বানকারীর আহ্বান সকলেই শুনতে পাবে এবং একজন সকলকে দেখতে পাবে। সূর্য অনেক নিকটে এসে যাবে। লোকেরা এমন দুঃখ কষ্টের সম্মুখীন হবে যা সহ্য করার ক্ষমতা তাদের থাকবে না। তখন লোকেরা বলবে, তোমরা কি দেখতে পাচ্ছ না তোমাদের উপর কি ধরনের কষ্ট নিপতিত হচ্ছে? সুতরাং তোমরা এমন কাউকে অনুসন্ধান করো যে তোমাদের প্রতিপালকের নিকট সুপারিশ করতে পারে। তখন তাদের কেউ কেউ বলবে, চলো আমরা আদম আলাইহিস সালামের কাছে যাই। কাজেই তারা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আপনি আমাদের মানব জাতির পিতা, আল্লাহ আপনাকে স্বহস্তে বানিয়েছেন এবং তার রূহ আপনার মধ্যে ফুঁকে দিয়েছেন। তার নির্দেশে ফেরেশতারা আপনাকে সিজদা করেছিল। কাজেই আপনার প্রভুর নিকট আমাদের সুপারিশ কবুল করুন। তখন কি হবে? তখন বলবে, কাজেই আপনার প্রভুর নিকট আমাদের জন্য সুপারিশ করুন। আপনি তো দেখতেই পাচ্ছেন যে আমরা কতটুকু কষ্টের মধ্যে আছি, আর আপনি তো আরও দেখতে পাচ্ছেন আমরা কিরূপ যন্ত্রণা সহ্য করছি। তখন আদম আলাইহিস সালাম বলবেন, আমার প্রভু আজ ভীষণ ক্রুদ্ধাবস্থায় আছেন। এমন ক্রুদ্ধ তিনি আর কোনোদিন হননি, পরেও কোনোদিন হবেন না। আর তিনি আমাকে একটি বৃক্ষের নিকট যেতে নিষেধ করেছিলেন, কিন্তু আমি তার নিষেধ অমান্য করেছিলাম। হায় আমার কি অবস্থা হবে, হায় আমার কি অবস্থা হবে। সুতরাং তোমরা আমাকে বাদ দিয়ে অন্য কারো নিকট যাও। তাহলে সেই কিয়ামতের ভয়াবহতার মধ্যে যখন উম্মতরা বিপদগ্রস্ত থাকবে, তখন তাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে সুপারিশের জন্য। কিন্তু আদম আলাইহিস সালাম সেদিন লজ্জিত হবে। কিসের জন্য? আল্লাহ তাআলার একটা হুকুম অমান্য করেছিলেন। কি হুকুম? একটা গাছের নিকটে যাইতে আল্লাহ তাআলা না করছিলেন, তিনি সেই গাছের কাছে গেছিলেন। এই একটা হুকুমই সারা জীবনেও তিনি অমান্য করেছিলেন, আর এই জন্য সে লজ্জিত থাকবে, সে সুপারিশ করার সাহস পাবে না। আর আমরা দুনিয়াতে কত শত আল্লাহর হুকুম যে অমান্য করতেছি, এর তো হিসাবই নাই। যারা সপ্তাহে একদিন করে নামাজ পড়ি, দৈনিক 5 বার করে হুকুম অমান্য করতেছি, ফজরের হুকুম অমান্য করতেছি, জোহর অমান্য করতেছি, আসর অমান্য করতেছি, মাগরিব অমান্য করতেছি, দৈনিক 5 বার অমান্য করতেছি। আর হযরত আদম আলাইহিস সালাম তার সারা জীবনে একটা হুকুম অমান্য হওয়ার কারণে লজ্জিত হয়ে থাকবে। তখন সেই উম্মতেরা সবাই যাবে কোথায়? নূহ আলাইহিস সালামের সাথে। এরপর লোকেরা নূহ আলাইহিস সালামকে বলবে, হে নূহ, আপনি দুনিয়াবাসীর প্রতি আল্লাহর প্রেরিত প্রথম রাসূল, আর আল্লাহ আপনাকে কৃতজ্ঞ বান্দা হিসেবে অবহিত করেছে। কাজেই আপনার প্রতিপালকের নিকট আমাদের জন্য সুপারিশ করুন। আপনি তো দেখতেই পাচ্ছেন যে আমরা কি পরিমাণ সংকট এবং দুর্দশার মধ্যে আছি। তখন হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, আমার প্রভু আজ ভীষণ রাগান্বিত অবস্থায় আছেন। এমন রাগান্বিত তিনি আর কখনো হননি এবং পরেও কখনো হবেন না। আর অবশ্য তিনি আমাকে একটি দোয়া করার অধিকার দিয়েছিলেন আমার সম্প্রদায়ের জন্য। আমি সেই দোয়াটি পূর্বেই করে নিয়েছি। হায় আমার কি অবস্থা হবে, হায় আমার কি অবস্থা হবে, হায় আমার কি অবস্থা হবে। সুতরাং তোমরা আমাকে বাদ দিয়ে অন্য কারো নিকট যাও। তখন নূহ আলাইহিস সালাম ছিলেন প্রথম রাসূল, তিনিও অপারগতা প্রকাশ করবেন। তাকে দোয়া করার সুযোগ দেওয়া হয়েছিল, সেই দোয়া তিনি দুনিয়াতেই করে ফেলেছেন, আর তার দোয়া করা অবশিষ্ট কিছু থাকবে না। তখন সবাই যাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। তখন তারা বলবে, হে ইব্রাহিম, আপনি আল্লাহর নবী এবং জগৎবাসীদের মধ্যে আপনি তার খলিল, বিশেষ বন্ধু। কাজে আপনার প্রতিপালকের নিকট আমাদের জন্য সুপারিশ করুন। আপনি তো দেখতেই পাচ্ছেন যে আমরা কিরূপ কষ্টের মধ্যে নিপতিত আছি। যখন তিনি তাদেরকে বলবেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বলবেন, আমার প্রতিপালক আজ ভীষণ রাগান্বিত অবস্থায় আছেন। তিনি ইতিপূর্বে এরূপ রাগান্বিত আর কখনো হননি, পরেও কখনো হবেন না। তাছাড়া ইতিপূর্বে আমি 3টি মিথ্যা কথা বলেছিলাম।
রাবি, আবু হাইয়ান এই তিনটি মিথ্যা কথা উল্লেখ করেছেন। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হায় আমার কি অবস্থা হবে, হায় আমার কি অবস্থা হবে, হায় আমার কি অবস্থা হবে। সুতরাং তোমরা আমাকে বাদ দিয়ে অন্য কারো নিকট যাও। তোমরা মূসা আলাইহিস সালামের নিকট গিয়ে দেখো। এরপর লোকেরা মূসা আলাইহিস সালামের নিকট যাবে এবং বলবে, হে মূসা, আপনি আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে রিসালাত দান করেছেন এবং আপনার সাথে কথা বলে মানব কুলের মধ্যে আপনাকে বিশেষ মর্যাদায় উন্নীত করেছেন। কাজেই আপনার প্রতিপালকের নিকট আমাদের জন্য সুপারিশ করুন। আপনি তো দেখতেই পাচ্ছেন যে আমরা কতটুকু সংকটাপন্ন অবস্থায় আছি। তিনি বলবেন, আমার প্রতিপালক আজ ভীষণ ক্রোধান্বিত অবস্থায় আছেন, এমন ক্রুদ্ধ তিনি ইতিপূর্বে আর কখনো হননি এবং ভবিষ্যতেও হবেন না। তাছাড়া আমি দুনিয়াতে এক ব্যক্তিকে হত্যা করেছিলাম, অথচ তাকে হত্যা করার নির্দেশ ছিল না। হায় আমার কি অবস্থা হবে, হায় আমার কি অবস্থা হবে, হায় আমার কি অবস্থা হবে। সুতরাং তোমরা আমাকে বাদ দিয়ে অন্য কারো নিকট যাও। তখন তারা ঈসা আলাইহিস সালামের নিকট যাবে। এরপর ঈসা আলাইহিস সালামের নিকট এসে বলবে, আপনি আল্লাহর রাসূল, আপনি আল্লাহর সেই বাণী যা মারিয়ামের প্রতি নিক্ষেপ করেছিলেন, আপনি তার রূহ। আপনি শৈশবে মাতৃকুলে শয়ন করেই মানুষের সাথে কথা বলেছিলেন। কাজে আপনার প্রতিপালকের নিকট আমাদের জন্য সুপারিশ করুন। আপনি তো দেখতেই পাচ্ছেন যে আমরা কিরূপ দুর্ভোগে আছি। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, আমার প্রতিপালক আজ ভীষণ রাগান্বিত অবস্থায় আছেন, এমন রাগান্বিত তিনি ইতিপূর্বেও কখনো হননি, পরেও কখনো হবেন না। তিনি দুনিয়ায় নিজের কোনো গুনাহের কথা উল্লেখ করবেন না। তিনি বলতে থাকবেন, হায় আমার কি অবস্থা হবে, হায় আমার কি অবস্থা হবে, হায় আমার কি অবস্থা হবে। সুতরাং তোমরা আমাকে বাদ দিয়ে অন্য কারো নিকট যাও। তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গিয়ে দেখো। এরপর লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আগমন করবে এবং বলবে, হে মুহাম্মদ, আপনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী, আর আল্লাহ তাআলা আপনার পূর্বের এবং পরের সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন। সুতরাং আপনি আমাদের জন্য আপনার প্রতিপালকের নিকট সুপারিশ করুন। আপনি তো দেখতেই পাচ্ছেন যে আমরা ভয়াবহ কষ্ট এবং যন্ত্রণা ভোগ করছি। তখন আমি চলে যাব এবং আরশের নিচে সিজদায় পতিত হব। তখন আল্লাহ রাসূল কি করবেন? সেখান থেকে চলে গিয়ে আরশের নিচে সিজদায় পতিত হবেন। তারপর আল্লাহ তার প্রশংসা ও গুণকীর্তনের এমন উত্তম ও সুন্দর রীতি আমার সামনে উন্মুখ করে দেবেন, যা ইতিপূর্বে আর কারো সামনে খুলে দেননি। অতঃপর তিনি বলবেন, হে মুহাম্মদ, তুমি মাথা উঠাও, তুমি প্রার্থনা করো, তোমাকে তা প্রদান করা হবে, এবং তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। অতঃপর আমি আমার মাথা উঠাবো এবং বলবো, হে আল্লাহ আমার উম্মত, হে আল্লাহ আমার উম্মত। যখন তাকে বলা হবে, হে মুহাম্মদ, তুমি তোমার উম্মতের মধ্য থেকে যারা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে, তাদেরকে জান্নাতের দরজাসমূহের ডান দিকের দরজাসমূহ দিয়ে প্রবেশ করাও। আর তাদের মধ্যে এমন সব লোক থাকবে যারা বিভিন্ন দরজা দিয়ে জান্নাতে যাওয়ার উপযুক্ত ছিল। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, জান্নাতের দুই চাবুকের সম জায়গার অনুরূপ, যেমন মক্কা ও হিমজানের অথবা মক্কা ও বুসরার মধ্যকার জায়গার সমতুল্য। অর্থাৎ বলবেন, আল্লাহ রাসূল বলবেন, জান্নাতের দুই চাবুকের সমান জায়গা, দুইটা চাবুক যে কতটুক জায়গা, এইটুক জায়গা এই দুনিয়ার মধ্যে মক্কা এবং বসরা, এই দুইটা মধ্যবর্তী জায়গা সমপরিমাণ হবে। এটা সহিহ বুখারী 4712 নম্বর হাদিস। অর্থাৎ সেই কিয়ামতের ভয়াবহ ময়দানে উম্মতেরা হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে, হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, হযরত মূসা আলাইহিস সালামের কাছে যাবে। কারো কাছে যায় সুপারিশ করার মতো সুযোগ পাবে না, কেউ সুপারিশ করতে পারবে না। সব শেষে সকল উম্মত যাবে কার কাছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তিনি আল্লাহর আরশের নিচে সিজদায় পতিত হবেন। তখন আল্লাহ তাআলা তাকে আদেশ করবেন সুপারিশ করার জন্য, এবং তিনি যাদের জন্য সুপারিশ করবেন তাদের সুপারিশকে আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ। তারা যখন আমার কাছে আসবে, তখন আমি তাদের রবের কাছে উপস্থিত হওয়ার অনুমতি প্রার্থনা করব। আমাকে তার কাছে গমনের অনুমতি দেওয়া হবে। যখন আমি তাকে দেখব, তখনই তার সামনে সিজদায় লুটিয়ে পড়ব। আল্লাহ যতক্ষণ চাইবেন আমাকে ততক্ষণ এই অবস্থায় রাখবেন।
তারপর বলবেন, হে মুহাম্মদ, মাথা উঠাও আর বলো, তোমার কথা শোনা হবে, আর প্রার্থনা করো, যা চাইবে তা প্রদান করা হবে, তুমি যা সুপারিশ করবে তা কবুল করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তখন মাথা তুলব এবং আমার রবের এমন বাক্য প্রশংসা করব যা আমার পরাক্রমশালী রব আমাকে শিখিয়ে দেবেন, এরপর আমি শাফায়াত করব। সহিহ বুখারী 6565 নম্বর হাদিস। তাহলে সেই হাসরের ময়দানে যদি আপনি যদি রাসূলের কি শাফায়াত পাইতে চাই, তাহলে কাজ করতে হবে। যদি মনে করেন যে না, আমি নাম দিলাম আশিকে রসুল, আমি সুন্নি, আমি আহলে সুন্নাত ওয়াল জামাত, নাম দিলাম, নাম দিয়া কাম হবে না। আপনারা দেখছেন এই যে গত 12ই রবিউল আওয়াল বিভিন্ন জায়গায় বিশাল বিশাল র্যালি হয়েছে, টিভির মধ্যে দেখছেন র্যালি। ঢাকাতে পিকআপের মধ্যে সাউন্ড বক্স তুললা বিশাল গান ছাইরা নাচতে নাচতে তারা যাইতেছে, বুঝছেন তো? বিভিন্ন পীরের গান ছাইরা তারা নাচতে নাচতে যাইতেছে, দাড়িও নাই, টুপিও নাই, নামাজও নাই, সুন্নতের কোনো বালাই নাই, আবার তারা বলে সুন্নি। বুঝতে পারছেন? আমরা বলি না অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এরকম বইলে আমরা ক্যাম্পাস করি না? কিছু কিছু ভাই আছে তাদের মতো কুর চরিত্র আর দুনিয়াতে একটাও নাই, ওরও আমরা ক্যাম্পাস করি ফুলের মতো পবিত্র। সবাই খারাপ তা আমরা বলি না, এর মধ্যে কেউ কেউ তো খারাপ আছে, তারও তো আমরা ভালোই বলি, নাকি সামনে খারাপ বলি? বললে খবর হয়ে যাবো, সমস্যা আছে, বলা যাবে না, কি কন? তো এরকম ভাবে এই যে আমরা বাহাদুরি করতেছি, আমরা বলতেছি আশিকে রসুল, আমার তো আল্লাহ রসুল কি করব? শাফায়াত করব। আমার মধ্যে রাসূলের সুন্নত আছে কিনা এইটা হলো দেখার বিষয়। যদি আমার মধ্যে রাসূলের সুন্নত থাকে, আল্লাহর হুকুমগুলো আমরা মান্য করি, তাহলে সেদিন আল্লাহ রসুল আমাদের জন্য সুপারিশ করবে। আল্লাহ রসুল এমন না যে সেই হাসরের ময়দানে যারা আছে সবাইকে সুপারিশ করে জান্নাতে নিয়ে নিবে। সবাই যদি সুপারিশ পায় জান্নাতে যেত, তাহলে জাহান্নামে কারা যাবে? 7টা জাহান্নাম বানাইছে কিসের জন্য? এই জিন আর ইনসানের জন্য। এদেরকে দিয়ে 7টা জাহান্নাম পূর্ণ করবে। আপনি মনে করতে পারেন জাহান্নাম তো কম, জান্নাত তো বেশি। এটা নিয়ে খুশি হওয়ার তেমন কিছু নাই। আপনার এই দুনিয়ার মধ্যে জেলখানা তো দেখছেন আপনারা, পাপী ঘরে, চোর ঘরে, ডাকাত ঘরে, সন্ত্রাসী ঘরে রাখার জন্য জেলখানা রাখছে। তো জেলখানা বেশি না মানুষের ঘর বেশি? ঘর বেশি। একটা ঘরের মধ্যে মানুষ থাকে 4 জন 5 জন। আপনার বাড়িতে কয়জন মানুষ আছে? 5 জন 7 জন, এরকমই তো। একটা জেলখানা যাই দেখেন মানুষ কিরকম থাকে, একদম কচ্চা ঘরে, এমন ভাবে ঘরে ঘুমাইতে গেলে শীত হয়ে শোয়া যায় না, কাইট হয়ে শুইতে হয়। আবার শুনছি কেউ নাকি পালাক্রমে ঘুমায়, যে তোরা 3 ঘন্টা ঘুমাবি, আমরা 3 ঘন্টা ঘুমাবো, শোয়ার জায়গাও থাকে না, এরকমও শুনছি। যারা জেলে গেছে এরা বলে অনেকেই। তাইলে জেলখানা কিন্তু এত লাগে না, 7টাই যথেষ্ট। আর জান্নাত কিন্তু 8টা হইলেও কম। কেন? যাকে এই দুনিয়ার মধ্যে সবচেয়ে যে ছোট ঈমান নিয়ে জান্নাতে যাবে, তার জন্য এমন বড় জান্নাত করা হবে যেটা 10 দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। আর জাহান্নামী করে যত 10 দুনিয়ার সমান দেওয়া হইতো না, ওখানে ছোট্ট একটা জায়গা দেওয়া হবো, ওখানে এত বড় জায়গা দেওয়া হইতো না, ওখানে বেড়ানির জায়গা দেওয়া হবো না, ঘুরতে দেওয়া হবে না। তাহলে আমরা সাবধান হয়ে যাই। এখন সারা বিশ্বের মধ্যে ক্রান্তিকাল চলতেছে, আমরা যারা মুসলমান, আমরা হইছি ইহুদি কাফির নাস্তিক এদের বন্ধু। আর যারা এই ইহুদি নাসারার বন্ধু হবে, তারা কখনো দুনিয়াতেও শান্তি পাবে না, আখিরাতেও শান্তি পাবে না। আপনি যদি একটা বিষাক্ত সাপ পালেন, একটা গোকরা সাপ পালেন, সেই সাপকে আপনি খাওয়ায় খাওয়ায় বড় করতেছেন, সে যে কোন সময় আপনাকে আঘাত করবে, দংশন করবে, তার কোনো নিশ্চয়তা নাই। আপনি কিন্তু বাঁচতে পারবেন না। আপনি মনে করবেন যে আমি তারে খাওয়ায় বড় করছি, লাভ নাই, সেই আপনাকে দংশন করবে। এই যে দেখেন গত মঙ্গলবার, আজকে হলো শুক্রবার, এই 2-3 দিন আগে কাতারে কি করছে? ইসরায়েল হামলা করছে বিমান দিয়ে। সে কাতারের বন্ধু ছিল ইসরায়েল, তাদের সঙ্গে বিভিন্ন সুসম্পর্ক ছিল, তাদের সঙ্গে চুক্তি ছিল, তাদেরকে বিভিন্ন সেই ফিলিস্তিনের গোপন তথ্যগুলা দিয়ে দিত। ইরান হামলা করবে, এই গোপন তথ্য তারা সরবরাহ করত।
আজকে তাদের দেশে হামলা করছে ইসরায়েল। শুধু তাই না, এই কাতার নাই, গত 72 ঘন্টায় তারা 6টা দেশে আক্রমণ করছে ইসরায়েল। তারা ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, তিউনিসিয়া, ইয়েমেন, এই দেশগুলোতে আক্রমণ করছে। এবং তারা বলতেছে আমাদের আক্রমণ থেকে বিশ্বের কোনো দেশ বাঁচতে পারবে না, যেখানেই আমরা মুসলমানের পক্ষে পাবো সেখানেই আক্রমণ করব। এখন তারা মুসলমানের পক্ষে না বলে তারা বলে যেখানেই হামাস পাবো সেখানেই হত্যা করব। একটু ঘুরায় বলে, কথা একটাই, যারা ইসলামকে মানবে, যারা ইসলামকে অনুসরণ করবে, যারা ইসলামের শত্রুদের বিরুদ্ধে দাঁড়াবে, তাদেরকেই তারা হামাস ডাকে। অর্থাৎ তারা প্রকাশ্যে ঘোষণা দিতেছে বিশ্বের যেখানেই হামাস থাকবে সেখানেই আমরা তাদেরকে হত্যা করব, সেখানেই আমরা হামলা করব। এমনকি তারা সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতদের থেকে মুক্তি পাবে না, যদিও তারা তাদের বন্ধু। তারা এই কাল সাপকে পাইলে পাইলে বড় করছে, আজ তাদেরকে তারা কি করতেছে? আক্রমণ করতেছে। দেখছেন, এই সাপকে তৈরি করছে কারা? সেই মধ্যপ্রাচ্য, সেই সৌদি আরব, কুয়েত, কাতার, লিবিয়া, সুদান। ওরা তাদেরকে আশ্রয় দিয়েছিল, তাদেরকে অর্থ, প্রতিপত্তি, সাহস, শক্তি দিয়ে তাদেরকে বড় করেছে। আজকে তাদের উপর তারা হামলা করতেছে। আজকে ইসরায়েল বলতেছে তারা গ্রেটার ইসরায়েল করবে। এখন তাদের যে জায়গাটা বাংলাদেশের মতো না, বাংলাদেশের বিভাগের মতো জায়গা, এই জায়গা থেকে নিশ্চিহ্ন করা এটা ওয়ান টুর ব্যাপার। এখন তারা বলতেছে না, এই জায়গা দিয়ে আমাদের চলবে না, আমাদের গ্রেটার ইসরায়েল করতে হবে। এই মিশর থেকে সৌদি আরব থেকে সব জায়গা আমাদের থাকবে, একদম মিশর থেকে সৌদি আরব পর্যন্ত তাদের সীমা। বুঝতে পারতেছেন? এবং তারা প্রকাশ্যে বলতেছে আমরা ফিলিস্তিন নামক কোন রাষ্ট্র হতে দিব না, আর আমরা তাদের কাছে যাই শান্তি চুক্তির জন্য। সে প্রকাশ্যে বলতেছে আমি ফিলিস্তিন নামক কোন রাষ্ট্র আমি ঘোষণা করতে দিব না। আর আমরা বসে আছি সেই ট্রাম্পের ঘোষণায়। ট্রাম্প বলতেছে কি আমি ধমক দিতেছি, সেই কাজ কেন করলো? আসলে ফোন করে বলে তুমি হামলা করো, আর পরে প্রকাশ্যে বলে তোমাকে মেরে ফেলবো, এটা করবো সেটা করবো। আসলে সেই পাঠায়া উপরে দিয়ে কি করে দেখেন না আপনারা, গাছের গোড়া কাটে উপরে দিয়ে পানি ঢালে, সেই একই অবস্থা। আর মুসলিম বিশ্বের কি আছে? তাদের একটা করার ক্ষমতা আছে, আমরা নিন্দা প্রস্তাব করলাম, এইটুকুই শেষ, আর কিছু না। এই নিন্দা প্রস্তাব করতে করতে তোমাদের উপর সেই ইসরায়েল আক্রমণ করবে, এটা মনে করার কিছু নাই। আমি কিছুদিন আগেও বলছিলাম এই ইসরায়েল শুধু ফিলিস্তিনকে আক্রমণ করতেছে এটা না, এটা তারা পরবর্তীতে এই যে মুসলিমদের অন্যান্য দেশগুলো তাদের উপর আক্রমণ করবে, এটা কিছুদিন আগে আমি বলছিলাম। আর সেটা বাস্তব প্রমাণ পাওয়া গেল এই সপ্তাহে, যে তারা শুধু ফিলিস্তিনে বসে নাই, তারা কাতার আক্রমণ করতেছে, তারা সিরিয়া আক্রমণ করতেছে, তারা ইয়েমেন আক্রমণ করতেছে, তারা তিউনিসিয়া আক্রমণ করতেছে, একটার পর একটা আক্রমণ করতেছে। আর বলতেছে বিশ্বের যেখানেই আমরা তাদেরকে পাবো সেখানেই আমরা আক্রমণ চালাবো। তাহলে আপনি তাদের বন্ধু হয়ে কি মুক্তি পাবেন নাকি? সেই কাতার তো হইল এমন একটা দেশ যেই দেশের মধ্যে আমেরিকার সবচেয়ে বেশি সৈন্য আছে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি সৈন্য কোথায়? সেই কাতারে আশ্রয় পাইছে। তাহলে ইহুদি নাসারাদের আশ্রয় দিচ্ছে, আজকে তাদের উপরে হামলা করছে। তাহলে যারা ওদের বন্ধু হয়ে খুশি হওয়ার কিছু নাই, তাদের উপরেই তারা আক্রমণ করবে, তাদেরকেই দংশন করবে। তাদের থেকে আমাদের হেফাজত হইতে হবে, আমাদেরকে সাবধান হইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।